নমস্কার প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আশা করি তোমরা কুশলে আছো। নিগম সুধা সংস্কৃত চ্যানেলে আজকের গুণ সন্ধি বিষয়ক আলোচনায় তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো তোমরা জানো যে ইতিপূর্বে সন্ধি আলোচনা হয়ে গেছে। স্বরসন্ধির যে প্রথম নিয়ম সবর্ণ দীর্ঘ সন্ধি কি তার সবিস্তারে আলোচনা হয়েছে। তোমরা না দেখলে আজকের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা দেখে নেবে। আজকে আমরা আলোচনা করছি গুণ সন্ধি। এই গুণ সন্ধি কি? সংস্কৃত ব্যাকরণে গুণ হলো একটি পারিভাষিক শব্দ। গুণ কিভাবে হয়? অকার কিংবা আকারের পর যদি হস্যই দীর্ঘই হ্রস্বৌ দীর্ঘৌ রি এবং লি থাকে তাহলে কি হয়? উভয়ে মিলে গিয়ে গুণ হয়। যদি এই গুণ হয় তাহলে গুণ হলে কি হয়, কি পরিবর্তন হয়? গুণ হলে পরে হ্রস্বই দীর্ঘই স্থানে এ হয়, হ্রস্বৌ দীর্ঘৌ স্থানে ও হয়, রি স্থানে অর হয়, আর লি স্থানে অল হয়। এই সম্পূর্ণ বিষয়গুলো আমি এক এক করে তোমাদের বুঝে দিচ্ছি, তোমরা খুব সুন্দর করে মনোযোগ দিয়ে দেখে নাও। দেখো, অয়ের পর যদি ই থাকে তাহলে সমান সমান কি হবে? এ হবে। অয়ের পর যদি ই থাকে তাহলে উভয় মিলে কি হয়? গুণ হয়। গুণ হয়ে এ হয়। যেমন উদাহরণ দিচ্ছি, দেব যোগ ইন্দ্র সমান সমান কি হবে? দেবেন্দ্র। দেবেন্দ্র এই হলো গুণ হয়ে এই সন্ধি হলো। এবার দেখো এক এক করে আমি দিচ্ছি। অয়ের পর যদি দীর্ঘই থাকে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রেও এ হবে। যেমন গণ যোগ ঈশাহ সমান সমান গণেশাহ, এরকম। এবার আয়ের পর যদি এটা থাকে, আয়ের পর যদি এই ই থাকে তাহলে কি হবে? সেক্ষেত্রেও এ হবে। যেমন মহাযোগ ইন্দ্রাহ সমান সমান মহেন্দ্রহ, এভাবে। এবার দেখো যে আয়ের পর যদি দীর্ঘই থাকে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রেও এ হবে। যেমন রমা যোগ ঈশহ সমান সমান রমেশহ। আমি তোমাদের একটি করে উদাহরণ দিয়ে বোঝাচ্ছি যাতে তোমরা ঠিকঠাক বুঝতে পারো। উদাহরণ কিন্তু আরো অনেক হয়, যেমন মহাযোগ ঈশহ মহেশহ, এরকম হয়। দেখো, অ কিংবা আয়ের পর যদি হ্রস্বই দীর্ঘই থাকে তাহলে কিন্তু গুণ হয়ে এই সন্ধিগুলো হয়ে যাচ্ছে। এবার অ কিংবা আয়ের পর যদি হ্রস্বই দীর্ঘই না থাকে, অর্থাৎ হ্রস্বও দীর্ঘও থাকে, সেক্ষেত্রে কি হয় আমরা জানবো। মুছে দিচ্ছি। দেখো, অয়ের পর যদি হ্রস্বও থাকে তাহলে উভয় মিলে কি হয়? ও হয়। যেমন নীল যোগ উৎপলম, উৎপলম সমান সমান কি হবে? নীলোৎপলম, নীলোৎপলম। এরপর অয়ের পর যদি দীর্ঘও থাকে সেক্ষেত্রে কি হয়? সেক্ষেত্রেও ও হবে। যেমন নব যোগ
উরা সমান সমান নব রা। দেখো এখানে গুণ হয়ে নবরা অর্থাৎ ও হচ্ছে ওকার, ওটা ওকারে পরিণত হচ্ছে। এবার আয়ের পর যদি হ্রস্বউ থাকে সেক্ষেত্রে কি হচ্ছে, সেক্ষেত্রেও ও হচ্ছে। যেমন মহাযোগ উৎসব কি হবে, সমান সমান মহোৎসব। এই হচ্ছে। এবার যদি আয়ের পর দীর্ঘও থাকে সেক্ষেত্রেও একই নিয়ম, ও হচ্ছে, ওটা কিন্তু ওকারে পরিণত হচ্ছে, আমাদের বুঝতে হবে। যেমন মহাযোগ উর্মি সমান সমান মহর্মি। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে যে অকার কিংবা আকারের পর যদি হ্রস্ব কিংবা দীর্ঘ থাকে তাহলে কিন্তু ও হচ্ছে, সবটার ক্ষেত্রেই ও হচ্ছে, আর ওটা ওকারে পরিণত হচ্ছে। এবার আমরা পরের নিয়মে যাচ্ছি। এবার দেখো অ এর পর যদি রি থাকে তাহলে কি হবে, তাহলে অর হবে, অর। যেমন দেব যোগ ঋষি, ঋষি সমান সমান কি হবে, দেবর্ষি, দেবর্ষিহি। এইভাবে হলো। এবার আয়ের পর যদি এই রি থাকে সেক্ষেত্রে কি হচ্ছে, সেক্ষেত্রেও অর হচ্ছে, একই রকম। যেমন মহাযোগ ঋষি সমান সমান মহর্ষি। এভাবে হয়ে যাচ্ছে। এরপর আমরা যাচ্ছি পরের নিয়ম। কিন্তু তোমাদের এই জায়গায় একটা ব্যতিক্রম আছে, আমি বলে দিচ্ছি যে তৃতীয় তৎপুরুষ সমাস যদি হয় তাহলে কিন্তু অর হবে না। যেমন শীত যোগ ঋতহ সমান সমান শীতার্তহ। এটা কিন্তু তৃতীয় তৎপুরুষ সমাস, তাই এখানে কি হচ্ছে, অর হচ্ছে না, এখানে কি হচ্ছে, আর হচ্ছে। সুখ যোগ ঋত সুখার্ত, ক্ষুধা যোগ ঋত ক্ষুধার্ত, এইভাবে কিন্তু এখানে আর হবে, তখন আর অর হবে না যদি তৃতীয় তৎপুরুষ সমাস হয়। যা হোক, আমরা পরেরটাতে যাচ্ছি। অ কিংবা আয়ের পর যদি এই লি থাকে, এই লি থাকলে কি হবে, অল হবে, অল হয়। যেমন তব যোগ লিকার সমান সমান তবল কারহ। এই হলো গুণ সন্ধির নিয়ম। তো বন্ধুগণ, আজকের এই গুণ সন্ধির আলোচনা
আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করে আমাকে জানাবে। আজকের আলোচনা এ পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।